ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে অন্তরের ভিতরে ভয় চলে আসে। পৃথিবী বিখ্যাত একজন সাহাবীর নাম হলো সালামাতুন আনসারী। কষ্ট হয় আপনাদের? রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে অংশগ্রহণ করলো, আর সালামাতুন আনসারীকে বলল তোমার দায়িত্ব হলো মদিনা পাহারা দেওয়া। সব ঘরের ভিতরে পুরুষ নাই, কিন্তু সব ঘরে নারী আছে, বাচ্চা আছে। তোমার দায়িত্ব হলো যার ঘরে যেটা প্রয়োজন সেই প্রয়োজন তুমি পূরণ করবা। সালামাতুন আনসারী মানুষের ঘরে ঘরে গিয়ে বলে বাজার লাগবেনি। উয়ুনুল হিকায়াতে আছে, যার লাগবে সে বলে বাজার লাগবে, যার লাগবে না সে বলে লাগবে না, যাও বাজার আছে। ভাই আমার ভাষা কি আপনারা বুঝেন? সালামাতুন আনসারীর বন্ধুর নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালামাতুন আনসারী, আব্দুর রহমান দুইজনে বন্ধু রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনই দোস্ত। এক দোস্ত জিহাদের ময়দানে গেছে, আর এক দোস্ত মদিনা পাহারা দিতে আছে। দোস্তের দরওয়াজার সামনে দাঁড়ায় বলল, ও দোস্তের স্ত্রী, বলো তোমার ঘরে কোনো বাজার লাগবেনি? ভিতর থেকে নারী বলল, হ্যাঁ আমার ঘরে বাজার লাগবে, তাহলে ব্যাগ দাও। দোস্তর স্ত্রী যখন ব্যাগ দিয়েছে, এই নাও ব্যাগ, যখন ব্যাগটা দিল তখন নারীর হাত দেখে ফেলাইছে। দোস্তর স্ত্রীর কি দেখছে? হাত। হাতটা দেখার সাথে সাথে সালামাতুন আনসারী ওই নারীর হাতটা ধইরা ফেলাইছে। যখন হাতটা ধরল, ওই নারী তখন বলল, ও সালামাতুন আনসারী, কেমনে পাল্লা দোস্তের বইয়ের হাত ধরতে? তোমার কি মনে হয় না নবীজি এখনো জীবিত আছে? যেই জমিনে হযরত জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসে, যেই জমিনে রাহমাতুল লিল আলামিন এখনো জীবিত আছে, যেই জমিনে আল্লাহর ফেরেশতারা আগমন করে, যেই জমিনে আল্লাহর নবী হাঁটলে মেঘের খণ্ড আইসা ছায়া দেয়, যেই জমিনে নবী হাঁটলে চতুর্দিক থেকে গাছ মাথা নোয়াইয়া সিজদা দেয়, কেমনে পাল্লা সেই জমিনে দোস্তর বইয়ের হাত ধরতে? বলার সাথে সাথে ভয় পায় গেল। আব্দুর রহমানের স্ত্রী বলতে আছে, আল্লাহর জাহান্নামের আগুন রে ভয় করো, আল্লাহর ধরা শক্ত ধরা। মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফি আসে, যেই জমিনে জিবরাইল আসে, যেই জমিনে নবী জীবিত আছে, কেমনে পাল্লা সেই জমিনে আর একজনের বইয়ের হাত ধরতে? আল্লাহর আযাব বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় কঠিন, কবরের চাপ বড় ভয়ঙ্কর চাপ। বাঁচবা কয়দিন তুমি? তারপরে কি হয়েছে বলে হাত ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড় মারছে। আব্দুর রহমান বলতে আছে, বিবি আমার মাফ করে দাও। বলে, হ্যাঁ তোমার দোস্ত যেহেতু আল্লাহরে ভয় করছে, আমি মাফ করে দিছি। আল্লাহু আকবার জোরে বলেন, মাফ করে দিয়েছি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দোস্তের খোঁজে বের হয়েছে। খুঁজতে খুঁজতে গিয়া দেখলো দোস্ত ঘরের বারান্দায় বসে কাঁদতেছে। আরে দোস্ত কাঁদো কেন? বলে, অন্যায় করছি, কেন আমি তোমার বইয়ের হাতটা ধরলাম, এটা তো ঠিক হয় নাই। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সালামা, আল্লাহর কাছে মাপ চাও, নবীর কাছে ক্ষমা চাও, দেখবা আল্লাহ মাফ করে দিবে। সালামাতুন আনসারী বলে, নবী পর্যন্ত ঘটনা যাও, এটা আমি চাই না, আমি লজ্জা পাবো। আল্লাহ যে আমারে মাফ করবে এই সমাধানটা আমি নবীর কাছের সাহাবীদের মাধ্যমে চাই। তাহলে কি করতে পারি? বলে, আমাকে নিয়ে আবু বকরের কাছে নিয়ে যাও। বন্ধু বন্ধুকে নিয়ে আবু বকরের কাছে গিয়া বলল, আবু বকর, এই ঘটনা, আল্লাহকে আমারে মাফ করবেনি,
আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ভাই আবু বকর আপনি সমাধান করেন। আবু বকর বলল, নবীজি যুদ্ধের ময়দানে গেছে, সে কেন তোমার স্ত্রীর হাত ধরল? তার ব্যাপারে আমি কিছু জানি না, তার সিদ্ধান্ত আল্লাহ নিবে। ওখান থেকে মনক্ষুণ্ণ হয়ে চিন্তায় পড়ে গেল, এখন কার কাছে যাওয়া যায়, সমাধান তো পাওয়া লাগবে। এরপরে নিয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো আল্লাহ পাক হযরত ওমরকেই নবী বানায়া দিত। সেই সাহাবীর সামনে দাঁড়াইলো, আবু বকরের কাছ থেকে ফেরত হয়ে চলে গেল ওমরের কাছে। ওমর বলল, আমি জানি না, বিদায় হও। রাগ করছে ওমর, কেন এই কাজটা করলা? আমরা গেছি যুদ্ধের ময়দানে, আর তুমি কিনা আর একজনের স্ত্রীর হাত ধরলা। আমি জানি না, তোমার ফয়সালা আল্লাহ জানে। মানসিক যন্ত্রণা আরো বেড়ে গিয়েছে। আর আমরা তো পাপ করি, হাসি আকাম করি, আরামে ঘুরি আর খাই, কোনো চিন্তাও নাই, কিছুই মনে করি না, তওবাও করি না, ক্ষমাও চাই না। অপরাধ করার পরে যে গোপনে রবের কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে হয়, এই মানসিকতাও আমার অন্তর থেকে নষ্ট হয়ে গেছে। গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। ভালো রে খারাপ কয়, খারাপ রে ভালো কয়। সালামাতুন আনসারী চলে গেল ওসমানের বাড়িতে। কে সেই ওসমান? নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আর আপনার আমার প্রিয় নবীর সাথে জান্নাতে বন্ধু হবে নবীর জামাতা হযরত উসমান। আপনারা মনে হয় কথা আমার বুঝেন না। নবীর সাথে জান্নাতে বন্ধু হবে কে? কে? উসমান। আওয়াজ কি শোনা যায়? উসমান বলতেছে, এই বিষয়ে আমি কিছু জানি না, চলে যাও আমার কাছ থেকে। কেন এই কাজ করল? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, দোস্ত অবস্থা তো খুব জটিল। আবু বকর ফিরায় দিছে, ওমরও ফিরায় দিছে, উসমান ফিরায় দিছে, কার কাছে যাব? কালীর কাছে চলো। যুবক মানুষ, নবীর সাহাবী, আবার চাচাতো ভাই, আবার জামাই। চলে গেল আলীর দরবারে। আলী বলল, আমি কিছু জানি না, তোমার সিদ্ধান্ত আল্লাহ নিবে। জঘন্য কাজটা তুমি কেন করলা? শুধু হাত ধরছে, তাতেই কত বড় অপরাধ। সালামাতুন আনসারী বলতে আছে, দোস্ত দেরি আর কইরো না, গরুর রশি দিয়ে আমার হাতটারে পিছনে বাঁধো আসামির মতো। কি মনে করলেন চাচা? গোপনে এত আকাম করি, টিস্যু দিয়ে মুখ মুছছে, কই আমি তো আল্লাহর ওলি। অথচ আর একজনের জমিনের পাশে খাড়াইয়া নিজের ছাগলের দড়ি ঢিলা দিয়া আর একজনের ক্ষেত নষ্ট করে। আসতে বলবেন না, ধরে বলেন ঠিক না বেঠি? আবার সেই মক্কায় গিয়া কয়, লাব্বাইক, তুমি ছাড়া আমার কেউ নাই। প্রিয় ভাইয়েরা আমার, সালামাতুন আনসারী বলেন, দড়ি দিয়া আমার হাতটারে পিছনে বাইদা ফেলাও। দড়ি দিয়া হাত বাইদা ফেলাইছে, টানতে টানতে নবীর দরবারে নিয়ে গেছে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেল, আরে দড়ি দিয়া বাইদা ফেলাইছো? বলে, হ্যাঁ স্বামী, হুজুর আমি অন্যায় করছি, অপরাধীর শাস্তি তো এমন হতে হবে, আমি তো অপরাধ করছি। এখনো মদিনায় তওবার খুঁটি আছে, এখনো মদিনায় তওবার খুঁটি আছে। সাহাবায়ে কেরাম কেউ যদি কোনো অন্যায় করত, সাথে সাথে নিজের খুঁটির সাথে বাইন্দা ফেলাইতো। আমি অপরাধী, আমার শাস্তি হওয়া দরকার। যতক্ষণ ক্ষমার আয়াত না নাজিল হইতো, ততক্ষণ খুঁটির থেকে নিজেরে মুক্ত করত না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই ঘটনা শোনার পরে বলতে আছে, ও সাহাবীরা, এর ব্যাপারে আমি কিছু জানি না, এর দড়ি ছাইরা দাও, এর সিদ্ধান্ত আল্লাহ নিবে। নবীজি এক পর্যায়ে ধমক দিয়াই সাহাবীরে তাড়ায়া দিছে। বাচ্চা মেয়েটা বলতে আছে, আব্বাজান, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবীরা আপনারে তাড়ায়া দিল, এমনকি নবীও তাড়ায়া দিছে। আমি আপনার কন্যা, আজ থেকে আমি আপনাকে আব্বা বলে ডাকবো না, আমার কোনো বাপ নাই।
বলেন এই কথা শোনার পরে পৃথিবীর কোনো বাবার কলিজা কি আর নরমাল থাকতে পারে? বাচ্চা মেয়েটা বলল, বাপ তুমি এমন কাজ কেন করলা? তোমার সাথে আমার সম্পর্ক নাই, অথচ তুমি আমি হাজারো অপরাধ বাহিরে করি, ঘরে গেলে দরবেশ। বাচ্চারা মনে করে আমার আব্বা বড় ভালো মানুষ। বাবার একটা পাপের খবর যদি সন্তান জানতো, জীবনে কোনোদিন সন্তান বাপ বলে পরিচয় দিত না। যতক্ষণ না নবী ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমিও ক্ষমা করব না। যাও তুমি চলে যাও। সালামাতুন আনসারী বলতে আছে, ও আব্দুর রহমান দড়ি সাইরা দাও, আমি পাহাড়ে চলে গেলাম। এই সাহাবী এবার পাহাড়ে চলে গেছে। পাহাড়ে গিয়া রাত্রিবেলা সিজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। ও মালিক তাকায় দেখেন মদিনার সব দরওয়াজা বন্ধ। মরুভূমির রাখালরা পর্যন্ত তাদের ছোট্ট ঘরগুলার দরজা লাগায় দিছে। আর আমি একজন গুনাহগার, ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না রে আল্লাহ, আমার কি কোনো ক্ষমার রাস্তা নাই? অজর ধারায় একদিন আর 2 দিন না, দীর্ঘ কয়েকদিন পর্যন্ত চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কেঁদেছে। চাচা আপনি কোন তালে আছেন? অজর ধারায় সিজদায় পড়ে কেঁদেছে সালামাতুন আনসারী। কিছুদিন পরে হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে কোরআনের আয়াত নিয়ে। আল্লাহু আকবার বলেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। হযরত জিবরাইল আইসা বলতে আছে, হুজুর আল্লাহ জানতে চেয়েছে সারা পৃথিবীতে যত মানুষ আছে এদেরকে সৃষ্টি করেছেন কে? এদেরকে টাইম টু টাইম প্রতিদিন খাবার খাওয়ায় কে? তাহলে সালামাতুন আনসারীরা আপনি কেন তাড়ায়া দিছেন? রব খুশি হয়ে তওবার কারণে, তার ভিতরের অনুতপ্ত হওয়ার কারণে তার অতীতের সব গুনার কাজগুলো ক্ষমা করে দিয়েছে। একজন বেগানা নারীর হাত ধরছে, এজন্য সে যেই পরিমাণ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে যার অন্তরে ভয় চলে আসে, এটা তার অন্তরে আসছে, এজন্য রব তাকে ক্ষমা করে দিয়েছে। আপনি তাকে সুসংবাদ পাঠায়া দেন। আল্লাহর রাসূল তাড়াতাড়ি ডাক দিয়েছে সাহাবীদেরকে, যাও সালামারে মদিনায় নিয়ে আসো। আবু বকর বলে, হুজুর আমি যাব, আমি মুরব্বী মানুষ, আমারে পাঠায়া দেন। হযরত ওমর বলতে আছে, হুজুর আমি যাই। আবু বকর বলতে আছে, আমি যাব সুসংবাদ দেওয়ার জন্য, যেহেতু আমি তারে তাড়ায়া দিছি। সালমান ফার্সি বলে, আমি যাওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু আমার বয়স বেশি, মুরব্বী মানুষ, এজন্য আমি যাই নাই। 4 জন সাহাবী চলে গেল পাহাড়ের দিকে সালামার সন্ধানে। স্ত্রীর সাথে রাগ কইরা ঘর বাড়ি ছাইরা ঢাকায় গিয়ে আশ্রয় নেয়, এমন মানুষ নাই? আবার স্ত্রী স্বামীর সাথে রাগ কইরা গলায় দড়ি দেয়। অথচ তুমি আমি হাজারো অন্যায় করি, একদিনও তো দরজা জানলা লাগাইয়া, গামছা গলায় লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদি দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে গিয়া রাখালদেরকে বলতে আছে, সালামাতুন আনসারী কোথায়? রাখালরা বলতে আছে, কে সালামা? চিনি না। হযরত ওমর চিৎকার মেরে বলতে আছে, ও মরুভূমির রাখাল, সালামাতুন আনসারী কোথায়? একজন যুবক মানুষ মদিনার থেকে কয়েকদিন হয়েছে মরুভূমিতে চলে আসছে, পাহাড়ি অঞ্চলে। একজন কৃষক ডাক দিয়া বলতে আছে, ও নবীর সাহাবী ওমর, সালামা আমি তো নাম জানি না, চিনিও না, আমি থাকি মরুভূমিতে, সহজ সরল মানুষ, কামলা দিয়া খাই। তবে রাত্রিবেলা একজন মানুষের চোখের পানি আর কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। তার কান্নার আওয়াজে আমাদের বাচ্চাদের ঘুম ভেঙে যায়। আমরা সারাদিন পরিশ্রম করে যখন ঘরের ভিতরে ঘুমাই, তখন একজন মানুষের কান্নার শব্দ আমাদের কানে আসে। হযরত ওমর বলতেছে, লোকটা কেমন? বলে, উঁচা লম্বা, স্বাস্থ্য ভালো, চেহারাও সুন্দর।
কোন পাহাড় থেকে আওয়াজ আসে? বলে ওই পাহাড় থেকে, চলো তোমারে নিয়ে যাই। আঙ্গুল দিয়া দেখা দিল এই পাহাড় থেকে আওয়াজ আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকছে, গুহার ভিতরে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। গুহার ভিতরে ঢুইকা দেখতে আছে সালামাতুন আনসারী সিজদায় পড়ে বলতে আছে, রব্বানা যালামনা, আয় আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করছি, ক্ষমা চাই। আবু বকর বলতে আছে, ও সালামা, সুসংবাদ, নবীজি বলেছে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। সালামাতুন আনসারী মাথা উঠাইলো। হযরত আবু বকর বলে, আমি তাকায়া দেখলাম যুবকের চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজে, জামা ভিজতেছে। কয়েকদিন পর্যন্ত খাবার খায় নাই, মাত্র এক পেয়ালা পানি, কয়েকটা খেজুর পাশে পড়ে আছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য কত সাধনা। আরে বেটা, যেই নবীর কোনো পাপ নাই সেই নবীও প্রতিদিন 70 বার আল্লাহর কাছে ক্ষমা চায়। পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যেই নবী রাত্রিবেলা রবের কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চায় নাই। যেই রব স্বপ্নের ভিতরে তোমারে ভয় দেখাইতে পারে, সেই রব তোমার মৃত্যুর পরে বাড়ির পিছনে বাঁশবাগানে কবরে শাস্তি দিতে পারে। কথা কন না কেন? অতএব সাবধান, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের প্রথম গুণ হবে মুমিনরা আল্লাহর কথা শুনলে সবচেয়ে বেশি ভয় পাবে। আল্লাহু আকবার। সালামাতুন আনসারীরে নিয়া মদিনায় চলে গেল। ফজর হয়ে গেছে, আল্লাহর হাবিব ইমামতির মুসাল্লায় দাঁড়ায় আছে। রাহমাতুল লিল আলামিন ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া সূরা মুলুক শুরু করলো তেলাওয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। প্রথম রাকাতে তেলাওয়াত করল রাহমাতুল লিল আলামিন সালামাতুন আনসারী উযু করে। প্রথম রাকাত পায় নাই, দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেছে। আস্তে আস্তে দেরি হয়েছে, একেবারে পিছনের কাতারে দাঁড়ায় রইছে। চুলগুলো উস্কো ফুস্কো, শরীর থেকে ঘাম ঝরতেছে। লম্বা একটা তওবার ক্ষমার ঘোষণা হয়েছে। আল্লাহু আকবার। পিছনে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলো সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল হুমাযা। তাদের জন্য ওয়াইল নামক দোজখ, যারা মানুষের গোপনে প্রকাশ্যে সমালোচনা করে, যারা মানুষের গীবত করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রিজার্ভ করেছেন কে? আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ। মানুষ মনে করে আমার সম্পদ, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, মানুষ মনে করে আমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা আছে, এটাই বুঝি আমার সম্বল। আল্লাহ কয় কাল্লা, কখনোই নয়। লা ইউনবাযান্না ফিল হুতামা, অচিরেই তাদেরকে হুতামা নামক জাহান্নামে গ্রেফতার করা হবে। সালামাতুন আনসারী এই আয়াত শুনলেন, নামাজের ভিতরে অস্থির হয়ে গেল, কান্না শুরু করে দিয়েছে। আরবের মানুষ আরবি ভাষা বুঝে। আরে মিয়া, 1400 বছর আগে যাওয়া লাগবে না। যাদের বাবার টাকা আছে হুন্ডার পিছনে দৌড়াইয়েন না। 1.5 লাখ টাকা দিয়ে আইফোন না কিনা রমজান মাসে উমরায় যাও, দেখবা পুরা জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। জিন্দেগি পরিবর্তন করতে চাইলে রমজান মাসের 15 দিন মক্কায় থাকো। টাকা দামি চোখ দিয়ে দেখছি নামাজে দাঁড়ায়া বাচ্চাদের মতো তারাবিতে অজরে কাঁদে। যখন তারাবির ইমামরা তেলাওয়াত করে তখন মনে হয় সবে মাত্র কোরআনের আয়াত নাজিল হয়।
গুনাহগার পাপিষ্ঠদের কলিজার ভিতরে তীরের মতো বিদ্ধ হয় আর চোখ দিয়া ঝর্ণার মতো পানি বের হয়। সালামাতুন আনসারী যখন শুনল নবীজি তেলাওয়াত করলো নারুল্লাহ, আল্লাহর আগুন। বলেন কার আগুন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যাবে। সালামাতুন আনসারী নামাজের ভিতরে জোরে একটা চিৎকার মারছে। এক চিৎকার মাইরা নামাজের ভিতরে বেহুশ হয়ে পড়ে আছে। রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করলো, সালাম ফিরাইলো। আল্লাহর হাবিব দ্রুত পিছনে আইসা দেখে সালামা মাটিতে পড়ে আছে। আল্লাহর হাবিব বলল, সালমান ফার্সি, দেখো তুমি তো ডাক্তার মানুষ। সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ডাক্তার ছিল সালমান ফার্সি। সালমান ফার্সি হাত ধরলো, নাকের কাছে নিজের মুখটা লাগাইলো, চেহারা লাগাইলো, দেখতেছে নাক থেকে কোনো শ্বাস বের হয় না। সালমান ফার্সি বলল, হুজুর নামাজের ভিতরেই হয়তো মৃত্যুবরণ করেছে, মরণ নামাজের ভিতরে হয়েছে। আল্লাহর হাবিব বলতে আছে, গোসলের ব্যবস্থা করে দাও। ক্ষমার ঘোষণা হওয়ার পর সালামাতুন আনসারীর মৃত্যু, এটা তো তার জন্য সৌভাগ্যের ব্যাপার। কিছু মানুষ মদ খাইতে খাইতে মরে, কিছু মানুষ মোবাইল টিপতে টিপতে মরে, কিছু মানুষ ল্যাংটা নাচ গান দেখতে দেখতে ঘুমের ভিতরে স্টক করে মরে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক। আবার কিছু মানুষ রুকুতে গিয়া মারা যায়। আমি রৌমারি বয়ানে গেছি, পাশের যুবক দেখলাম রুকুত থেকে উঠে না, দাঁত ভাঙ্গা রৌমারি। নামাজ শেষ, রুকুতে পড়ে আছে। পাশের এক মুরব্বী ধরল, কাইতে পড়ছে, বুঝতে পারলাম রুকুতে মৃত্যু হয়ে গেছে। আর এই চেহারার দিকে তাকায় দেখতেছি কালো মানুষ, চেহারাটা হলুদ হয়ে গেছে। মনে হয় নূর চমকাইতেছে, নামাজে মরণ। ভাই দুনিয়ায় মানুষ বাঁচে কয়দিন? মানুষ তো হঠাৎ মৃত্যুবরণ করে, জিন্দিগি তো একেবারে সংকীর্ণ হয়ে আসতেছে। এই দেহ যদি চেক করা হয় কত রোগ ধরা পড়বে তা কল্পনাই করা যাবে না। সালামাতুন আনসারীর গোসল দাও, দিছে গোসল। কাপনের কাপন পরাও, পরাইছে কাপনের কাপন। এরপরে আল্লাহর হাবিব নিজে জানাজা পড়াইলো। জানাজা পড়ানোর পর বাচ্চা মেয়েটা দৌড়ায় আইসা বাবার গলা জড়ায় ধরছে, চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, আব্বা জান, আপনি করছেন, আল্লাহরেও খুশি করছেন, আমি আব্বা বলে ডাকবো কারে? আপনি তো বিদায় হয়ে গেছেন। নবীজি বলল, খামসানা, শোনো, আজ থেকে যদি মোহাম্মদ তোমার বাবা হয় তাহলে কোনো কষ্ট হবে না। হুজুর আমি তো আনন্দিত। যাও, আজ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মা আর মোহাম্মদ তোমার বাবা। আল্লাহু আকবার। এবার লাশ নিয়ে যখন সাহাবীরা কবরের দিকে যাবে, আল্লাহর হাবিব আঙ্গুলের মাথায় ভর দিয়া দিয়া হাঁটে, পুরা পাটা জমিনে লাগায় না। বুড়ো আঙ্গুল চিনেন? চিনেন না? আঙ্গুলের বড়টা মোটাটা, এটার উপরে ভর দিয়া দিয়া হাঁটে। পিছন থেকে হযরত ওমর বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কি কোনো ব্যথা পেয়েছেন? বলে না। আমি জমিনে কোথায় পা রাখবো? ফেরেশতা দ্বারা পুরা জমিন ভরে গেছে। हर गोरी दे देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। आती नफी दारे दुनिया ना हसन, आती नफी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा मिल उलूमी वल गिना। জমিনে পা রাখতে পারি না, কারণ তার জানা যায় এই পরিমাণ ফেরেশতা আসছে যে পুরা পা রাখার মতো আমি জায়গা পাই না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون।
মুমিনদের প্রথম গুণ, রবের কথা শুনলে ভিতরে ভয় আসতে হবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নাও, আজানের আওয়াজ কানে আসার পরে কোনো কাজে হাত দিব না, ইনশাআল্লাহ বলেন। আজানের আওয়াজ কানে আসার পরে সব কাজ পরে, রবের হুকুম আগে। আরো কিছুদিন ইজ্জত নিয়ে বাঁচতে পারবেন। দোকানওয়ালা শাটার লাগায় দাও, আজান হয়ে গেছে, আল্লাহর আওয়াজের চেয়ে বড় আওয়াজ কিছুই হতে পারে না। রিকশাওয়ালা রিকশা থামাইয়া আল্লাহর ঘরে গিয়া সেজদা দিয়ে আসো। আরে ভাই, নামাজ বাদ দিয়া টাকা কামায়া খাওয়া বা কারে? তুমি তো ঘরে দুধ দুধ পোলাও খাওয়ায়া তুমি তো সাপ পালতে আসো। তোমার কষ্টের টাকা যাদের পিছনে ব্যয় করো, একটা টাইমে দেখবে এরাই তোমার জীবনের দুশ্মন হয়ে যাবে। অতএব রবকে বেজার কইরো না, ঘরের মানুষ দুশ্মন হবে। নামাজের বেলায় ফাঁকি, মাইয়ে পোলা খাওয়াও, শত্রু ঘরের ভিতরে তৈরি হইতেছে, রেডি হও। আল্লাহরে ফাঁকি দিয়া স্ত্রীর মুখে হাসি ফুটাও, 2 দিন পর দেখবা লাশ ফ্রিজে গেছে। এই যুগে যত মানুষ নামাজ বাদ দিয়া কাজ করে, খোদার কসম একটারও কলিজায় শান্তি নাই। সারাদিন টেনশন, খাইলাম না পাইলাম না, ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, বউ কথা শুনে না, মাইয়া বিয়া দিছি, জামাই অত্যাচার করে, শেষ বয়সে মানসিক যন্ত্রণায় ভুগতে হয়। অন্তত পক্ষে রবের জায়গাটা ঠান্ডা রাখো, তুমি টাইম মতো প্রতিদিন সালাত আদায় করো। এই জন্য আজ থেকে পাক্কা নিয়ত করে নাও, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না। জানি না কার না জানি দোকানে কাপনের কাপন চলে আসছে, জানি না কার না জানি মসজিদের পালকি রেডি হয়ে গেছে। আগামীকাল সকালবেলা তোমার জন্য ফজর হওয়ার আগে জানাজাও হয়ে যেতে পারে, আগামীকাল তোমার জন্য পরকাল হয়ে যেতে পারে। জীবনের শেষ বয়ান মনে করে, শেষ তওবা মনে করে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, জিনা ব্যভিচারে লিপ্ত হব না। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর গিলাফের সাথে লাগায়া দেন, জীবনে একবার মক্কা মদিনার ঘেরান নাকে নেওয়ার তৌফিক দেন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদিক, রঙ্গে দিন, তাআবুদু বাকিবু ওয়াদবর আবিদিন। আমরা গুনাহমুক্ত থাকতে চাই ইনশাআল্লাহ, আমরা নামাজিওয়ালা হতে চাই ইনশাআল্লাহ, আমরা দিন প্রেমিক হতে চাই ইনশাআল্লাহ, আমরা আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে জান্নাত কামাইতে চাই ইনশাআল্লাহ। আব্বা আম্মা কবরে গেছে এরকম কিছু মানুষ এখানে আছে? একটু হাত তুলে আমাকে দেখাবেন যে হুজুর আব্বা আম্মা গেছে। আহা, ওর দেখে বাপ মা কবরে গেছে, হাত নামা। এই বয়ান শেষ হওয়ার পর ঘরে গিয়ে দেখবেন মায়ের বিছানা খালি, আব্বার বিছানা খালি পড়ে আছে। যদি আব্বা আম্মা বেঁচে থাকতো অন্তত পক্ষে বলতো ঘুমাও, ফজরের সালাত আদায় করা লাগবে। এখন আব্বা আম্মার জন্য কি করবেন? আমি 1টা মিনিট সময় দিলাম, আব্বা আম্মার জন্য স্থায়ী কিছু আমল করবেন। স্থায়ী আমল হলো আপনার পকেটের টাকার দ্বারা যেন 2-1টা ছেলে আলেম হয়, তারা সারা জীবন মানুষকে ইলম শিখাবে। ওই ইলমের সওয়াব আপনার আব্বা আম্মার অ্যাকাউন্টে জমা হবে। আপনি স্বপ্নেই দেখবেন যে আপনার আব্বা আম্মা ভালো আছে। পুরা প্যান্ডেলে আমি 10 জন এতিম চাই, 1000 টাকা দিব। 1 জন 1000, 10 জন 10,000। প্রথমে একজন লোক হাত তুলেন তো, হুজুর আমি মা বাবা হারাইছি, 1000 টাকা আল্লাহর ঘর নবীর ঘরের জন্য দিয়ে দিলাম। ঠকবেন না, আমি 7 লাখ খুয়াইছি মায়ের পিছনে, ঠকি নাই। আর এক জায়গা থেকে আল্লাহ টাকার বস্তা পায়ের নিচে ফেলাইয়া দিছে। মায়ের জন্য টাকা পয়সা ব্যয় করলে সে ঠগে না। রব আর এক জায়গা থেকে দেওয়াল ভেঙে ভিতরে ঢুকাইয়া দেয়। এ যুবক ভাইয়েরা, মা হারা সন্তান কে আছে? 1000 টাকা দিয়ে তো মানুষ বিড়ি সিগারেট খাইয়াও নষ্ট করে। হাত তুলে দেখান তো আমাকে, হুজুর আমি 1000 টাকা দিব। 1, 2, 3, 4, 5, 6 নম্বরে কই? 6, 7 নম্বরে ওই যে 7, 8 নম্বরে করতে 8, দেহাও তো যায় না পিছনে। 9, মারহাবা। 10 নম্বরে কে? কই 10 নম্বরে? 2 জন হয়ে গেছে। 10, 11। মনে কষ্ট আছে কোনো? মা কোনো গোনার চোখে পানিও আছে, আল্লাহু আকবার, মনে কোনো কষ্ট নাই। মারহাবা। 1 মিনিট টাইম দিছি, 30 সেকেন্ড শেষ, আর 30 সেকেন্ড আছে। দোয়া করে দেবো আমি ইনশাআল্লাহ। কে আছে না? হুজুর আমি 1000 টাকা দেবো আব্বা আম্মার জন্য। ফালায়া দেন। মনে করবেন এটা আমি আল্লাহর জন্য ফালায়া দিছি, দেন ফালায়া।
মানসিক শান্তি পাবেন। মানুষ কিস্তিতে লোনে ফকির হয়, দানে কখনোই ফকির হয় না। আমি জানি আপনার কাছে বিরক্ত লাগবে, তারপরও চাইতে হইতেছে, কিছুই করার নেই, চাইতে হবে। নবীজিও চাইছে, আমরাও চাবো। মন চায় দেন, না মন চায় দিয়েন না, তবে টাকা কোথাও না কোথাও আপনাকে দিতেই হবে। কথা কন না? মনে চায় না তারপরও দেওয়া লাগবে, মনে চায় না দেওয়াই লাগবে, দিতেই হবে। মনে চাচ্ছে না 3 লাখ টাকা অ্যাকাউন্ট করছি, মনে চায় না, তারপরও ভাঙ্গা হইল অর্ধেক খরচ করা লাগবে। সিদ্ধান্ত যদি আল্লাহ দেয়, আপনি যতই চেষ্টা করেন টাকা আটকায় রাখতে পারবেন না। অতএব একেবারেই ফ্রেশ হন, হালকা হয়ে যান। আব্বা আম্মার জন্য 1000 টাকা ফালায়া দেন, 1 লাখ টাকার ক্ষতির থেকে মুক্তি পাবেন। হাদিসে আসছে সাদাকা তারুদ্দুল বালা, যারা দান করে মাথার উপর থেকে বিপদ মুসিবত দূর হয়ে যায়। কে পারবে না? 1000। মাশাআল্লাহ, উনিও দিয়েছে 1000, আল্লাহ কবুল করুক। যদি বলেন হুজুর আমি 1000 পারবো না, 500 দিব, হ্যাঁ তাও দিয়ে দেন, আল্লাহ খায়র বরকত দান করুন। ওই ভাইয়ের নামে 1000।